দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা গুগল ক্লাসরুম সম্পর্কে জানব। বর্তমান প্রেক্ষাপটে গুগল ক্লাসরুম একটি অসাধারণ প্ল্যাটফর্ম শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্য। আজকের ভিডিওটি তাই দুটি স্টেপে সাজিয়েছি। স্টেপ 1-এ আমরা জানব একজন শিক্ষক হিসেবে কিভাবে আমরা গুগল ক্লাসরুম ইউজ করব। আর স্টেপ 2-তে আমরা শিখব একজন শিক্ষার্থী হিসেবে কিভাবে আমরা গুগল ক্লাসরুম ইউজ করব। একজন শিক্ষক চমৎকার পরিবেশে গুগল ক্লাসরুমে ক্লাস নিতে পারেন। পাঠদানের নির্মল ও চমৎকার পরিবেশ হচ্ছে গুগল ক্লাসরুম। এজন্য প্রথমে একজন শিক্ষককে তার পিসিতে বা স্মার্টফোনে গুগল ক্লাসরুম ডাউনলোড করে নিতে হবে। দেখা যাক তিনি কিভাবে তা করবেন। গুগল ক্লাসরুম এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে যাব। যেহেতু এই অ্যাপটি আগে থেকেই আমার সেলফোনে ডাউনলোড করা আছে, তাই আমি সরাসরি গুগল ক্লাসরুমে চলে যাচ্ছি। গুগল ক্লাসরুম প্রেস করলাম। আমি ডান দিকে নিচে প্লাস চিহ্নটিতে প্রেস করলে দুটি অপশন পাবো। এখানে ক্রিয়েট ক্লাসে আমি প্রেস করলাম। দেখতে পাচ্ছি ক্লাস নেম, ধরি এটা ক্লাস 10, সেকশন 5, রুম নাম্বার 202, সাবজেক্ট বায়োলজি। ক্লাস নেম আমরা লিখে ফেলি ক্লাস 10। এরপরে আসি সেকশনে, সেকশন 5, রুম নাম্বার 202, সাবজেক্ট বায়োলজি। ক্লাস ক্রিয়েট হয়ে গেল। এখানে ডান দিকে উপরে একটি চিহ্ন দেখতে পাচ্ছি, এটি হলো ক্লাস সেটিংস। তো এখানে প্রেস করে নিচে চলে যাই। এখানে জেনারেল লেখার ঠিক নিচেই দেখুন ক্লাস কোড লেখা। ক্লাস কোডে প্রেস করলে এটি কপি হয়ে যাবে। ক্লাস কোডের পাশে 3টি ফোঁটা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে আমরা ইচ্ছা করলে ক্লাস কোডটি ডিসেবল করতে পারবো অথবা রিসেট করতে পারবো। যাই হোক, এটা এখন আর করার দরকার নেই। এই কোডটি কপি করলাম স্টুডেন্টদেরকে পাঠানোর জন্য। আমরা এখন কোডটি স্টুডেন্টদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিব। এছাড়াও ডান দিকের নিচে পিপল লেখা অংশটিতে ক্লিক করলে টিচার অ্যান্ড স্টুডেন্টদের অ্যাড করা যাবে। এক্ষেত্রে স্টুডেন্টের পাশে যে প্লাস চিহ্ন আছে সেটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি নেম অর ইমেল আইডি। ইমেল আইডি লিখে আমরা ইনভাইট দিব। লেখার নিচে যেখানে আমরা কোডটি পেয়েছিলাম তার নিচে দেখতে পাচ্ছি স্ট্রিম সেটিংস, সেখানে প্রেস করলাম। এখানে যে কোনো একটি অপশন আমরা এনাবেল করব। যদি চাই শুধু টিচার্স পোস্ট ও কমেন্ট করবে তাহলে সেটাও করা যাবে। এখন দেখে নেই আমরা স্টুডেন্টদেরকে কিভাবে ক্লাস ওয়ার্ক দেব। ক্লাস ওয়ার্ক দেওয়ার জন্য আমাদের ক্লাসে চলে যেতে হবে। আমরা আমাদের ক্লাসে চলে গিয়েছি। এখানে আমরা ক্লাসের এই পেজটা ওপেন করার পরে ডান দিকে নিচে একটি প্লাস চিহ্ন অপশন দেখতে পারবো। এই প্লাস চিহ্নে আমরা প্রেস করব। প্রেস করার পরে 4টি অপশন আসবে, অ্যাসাইনমেন্ট, কোশ্চেন, ম্যাটেরিয়াল, টপিক, আর নিচে আসবে রিউজ পোস্ট। এক্ষেত্রে আমরা যদি একটি অ্যাসাইনমেন্ট দেই, সেই অ্যাসাইনমেন্টের আমাদের প্রথমে টাইটেল লিখতে হবে। ধরি আমরা লিখলাম অ্যান অ্যাসাইনমেন্ট অন বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ লিখে ফেলি। এবার আমরা চলে যাই ডেসক্রিপশন অংশে। এটি অপশনাল, ইচ্ছা হলে দেওয়া যায় বা না দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমরা লিখে ফেলি 200 শব্দের মধ্যে হতে হবে।
আরেকটি অপশন আছে পয়েন্টস। এই পয়েন্টস আমরা ঠিক কত পয়েন্টস স্টুডেন্টদেরকে দিতে চাই সেটা, তো আমি এখানে 20 পয়েন্টস লিখলাম। ডেট অপশনে গিয়ে আমরা যে কোনো একটি ডেট বসিয়ে দিই। পর অ্যাসাইনমেন্টটি আমরা উপরে তীর চিহ্নের এই স্থানে গিয়ে সেন্ড এবং সেভ করলাম। কোশ্চেন হচ্ছে দ্বিতীয় অপশন। আমরা অ্যাসাইনমেন্টের মতো কোশ্চেনগুলোকেও ঠিক একইভাবে লিখে স্টুডেন্টদের কাছে সাবমিট করতে পারি। এরপরের অপশনটি হচ্ছে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস অপশনে আমরা কিছু অ্যাটাচমেন্ট দিতে পারবো। এক্ষেত্রে আমাদের টাইটেল লিখতে হবে। ধরি আমরা লিখলাম গুগল ক্লাসরুম, সেখানে আমরা ডেসক্রিপশনে লিখব জয়নিং ডেসক্রিপশন বা জয়নিং ইনফো। তারপর আমরা এটার সাথে একটা ফাইল বা একটা লিঙ্ক বা যে কোনো কিছু অ্যাটাচমেন্ট করে দিতে পারবো। অ্যাটাচমেন্টে গিয়ে আমরা একটা লিঙ্ক কপি করব। লিঙ্কটা আগেই আমরা আমাদের মোবাইলে নোটসে কপি করে রাখব। তারপর সেখান থেকে লিঙ্কটি এখানে অ্যাড করে দিব। লিঙ্কটি অ্যাড হয়ে গেল। এটা যে কোনো ভিডিও লিঙ্ক বা ইউটিউব লিঙ্ক হতে পারে। পরে আসি টপিকে। যে কোনো টপিক নিয়ে তাদেরকে পড়া দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আমরা প্রথমে টাইটেল লিখব। ধরি টাইটেলে আমরা লিখলাম মাইটোসিস, আর ডেসক্রিপশনে লিখলাম মাইটোসিসের ধাপগুলো বর্ণনা করো। ম্যাটেরিয়ালসের মতো এখানেও আমরা একটা ফাইল অ্যাটাচ করতে পারবো টপিকের সাথে সামঞ্জস্য রেখে। দেখে নেই একজন শিক্ষার্থী হিসেবে কিভাবে আমরা গুগল ক্লাসরুম ব্যবহার করতে পারি। গুগল ক্লাসরুম ব্যবহারের জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই গুগল ক্লাসরুম এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে তাকে ক্লাসরুমে জয়েন করতে হবে। জয়েন করার জন্য শিক্ষক তাকে যে কোডটি পাঠাবেন বা শেয়ার করবেন সেই কোডটি অবশ্যই ক্লাসরুমে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে সেই শিক্ষার্থী ক্লাসরুমে জয়েন করতে পারবেন। গুগল ক্লাসরুমে প্রবেশের পরে ডান দিকে নিচে প্লাস চিহ্ন অপশনটিতে চাপ দেওয়ার পরে জয়েন ক্লাস দেখতে পাওয়া যাবে। এই জয়েন ক্লাসে প্রেস করার পরে শিক্ষক তাকে যে কোডটি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে শেয়ার দিয়েছিলেন সেই কোডটি সে ব্যবহার করবে এবং জয়েন ক্লাস দিয়ে এই কোডটি বসিয়ে দিবে। এরপরে সে জয়েন করবে। তো টিচার যদি তাকে জিমেইলে ইনভাইট দেয় তাহলে শিক্ষার্থী সেভাবেও জিমেইলের মাধ্যমে এই ক্লাসে জয়েন করতে পারবেন। গুগল ক্লাসে জয়েন করার পর শিক্ষার্থী লিঙ্কে দেওয়া প্রশ্নটি দেখতে পাবে। এখানে আমরা একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছি, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। প্রশ্ন পাওয়ার পর শিক্ষার্থী এখানে কমেন্টসে উত্তর লিখতে পারবে। উত্তর লেখার পরে শিক্ষার্থী সেটি তার টিচারকে পাঠিয়ে দিতে পারবে। হিসেবে আমরা উত্তরটি লিখে ফেলি, আই রিড ইন ক্লাস 10। এরপর ডান দিকে যে আমরা তীর চিহ্নটি দেখতে পাচ্ছি এখানে প্রেস করলে উত্তরটি চলে যাবে। দর্শক, আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবারও ফিরে আসবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।